আসসালামু আলাইকুম। আজকে আমরা 9.1 এর কাজের এই অঙ্কটা দেখব। তোমরা যদি কোশ্চেন অ্যানালাইজ করো তাহলে দেখবা যে এই অঙ্কটা এবং এর পরে আরেকটা মানে 9.1 কাজে 183 নম্বর পৃষ্ঠায় দুটো অঙ্ক আছে। এই দুটা কোনো না কোনো পরীক্ষায় যে কোনো ভাবে তোমরা পাবা। তা যারা তোমরা 9-এ আসো বা 10-এ বা এসএসসি দিবা মানে 26-এ, তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো। তো দেখো এই অঙ্কটা লেফট হ্যান্ড মানে এখানে একটা জিনিস দেওয়া আছে, এটা দিয়ে বলছে cot টু দি পাওয়ার 4a মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার এ ইকুয়াল 1। তো এই অঙ্কগুলো যে মূলত একটা নিয়মেই সবাই করে। তো দেওয়া আছে কি, দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার এ ইকুয়াল 1। তো আমরা কি করতে পারি, cot টু দি পাওয়ার 4a এটা রাখলাম, আর এই যে কট এই যে মাইনাসটা যদি এদিকে নিয়ে যায় তাহলে হয়ে যাচ্ছে কি প্লাস। তাহলে আমরা কি লিখতে পারি কট স্কয়ার এ। তো এই যে কট টু দি পাওয়ার 4 এটাকে আমরা কি জানি, আমরা জানি cos টু দি পাওয়ার 4 মানে কট রে ভাঙালে আমরা কি cos এবং sin পাই, তাই তো। তো cos sin পাইলে যেহেতু পাওয়ার 4 আছে তাহলে 4 পাওয়ার দেব, ঠিক আছে। আর আমরা একটা সূত্র জানি এরকম, সেটা হলো যে cosec স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল 1। তো এইটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই, মাইনাসটা দিকে গিয়ে প্লাস হয়ে যায়, তাহলে কি কোসেক স্কয়ার এ ইকুয়াল আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কয়ার এ, ঠিক আছে। তাহলে দেখো এই যে 1 প্লাস কট স্কয়ার এ এর পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি কোসেক স্কয়ার এ, তাহলে এইটার পরিবর্তে আমরা এখানে লিখতে পারি কোসেক স্কয়ার এ, ঠিক আছে। তো এখন তুমি এই যে আমাদের দরকার কি cos টু দি পাওয়ার 4, তো আমরা এখানে কিন্তু একটা রাশি অলরেডি পেয়ে গেছি cos টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে cos টু দি পাওয়ার 4 এ ইকুয়াল আমরা যদি এটাকে আড়াআড়ি গুণ করে এখানে উপরে বসায় দিই তাহলে কি ভাগ এখানে আছে এটা উপরে গিয়ে কি গুণ হয়ে যাবে sin টু দি পাওয়ার 4 এ। আর এখানে আমরা এই যে ইয়াটা যা আছে এটাকে আমরা যদি ভাঙাই তাহলে এটা ভাঙালে কি হয়, এটা ভাঙালে এরকম হয় না 1 বাই sin স্কয়ার এ। দেখো এইটা মূলত এখানে ভাগ ছিল, এখানে আসি গুণ হয়েছে, আর কোসেক স্কয়ারটা আমরা ভাঙাইতে পারি কি 1 বাই sin স্কয়ার এ, ঠিক আছে। তো এখন এই যে cos টু দি পাওয়ার 4 এ আসে থাকলো, এখন এটা দিয়ে যদি এটাকে আমরা কাটি তাহলে আমাদের এখানে কি থাকে sin স্কয়ার এ থাকে, তাই তো। তো এখন আমরা একটা সূত্র কি জানি, আমরা জানি এরকম সূত্র জানি না sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইকুয়াল 1। তো এখন তুমি যদি sin স্কয়ার এ লেখো তাহলে এই sin স্কয়ার এ আঁকলে তাহলে তুমি এটা কি করবা, এটাকে এদিকে নিয়ে যাবা, তাহলে এখানে প্লাস আছে এদিকে মাইনাস হয়ে যাবে। মানে এই ঘটনাটা ঘটবে কি sin স্কয়ার এ ইকুয়াল লিখবা 1 মাইনাস cos স্কয়ার এ, ঠিক আছে। তাহলে এই যে 1 মাইনাস cos স্কয়ার এর পরিবর্তে sin স্কয়ার এ লেখা যায়। তাহলে আমরা এখানে কি লিখবো cos টু দি পাওয়ার 4 এ ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার এ। তো এখন দেখো আমাদের কি দরকার, আমাদের প্লাস দরকার, জাস্ট খালি এই সাইডটা আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে আমরা বলতে পারি যে আমাদের প্রমাণটা হয়ে গেছে। তার মানে কি এইটাই তো আমাদের বাইর করতে বলছে, তাই তো। তো বলে দাও যে দেখানো হলো বা প্রমাণিত হলো ইকুয়াল 1, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কটা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে।